আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আমি রয়েছি সুমন কবিরাজ, আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে একটি আপনাদেরকে আশ্চর্যজনক একটি কারামত দেখাবো, যেটা হচ্ছে বশীকরণ। খুবই মারাত্মক একটি বশীকরণ আমি দেখাবো, যেটা চালানি জিনের মাধ্যমে কাজ করা হয়। তো চালানিটা দেখাবো কিভাবে বশীকরণ করবেন, অর্থাৎ আপনার স্ত্রী অথবা আপনার স্বামী চলে গেছে তাদেরকে কিভাবে আবার ফিরিয়ে নিয়ে আসবেন তদবিরের মাধ্যমে, চালানের মাধ্যমে, সেই সম্পর্কে কিছু বিস্তারিত বলবো। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি। এখানে লেখা রয়েছে, হেডলাইনে দেখেন, ব্যবহারকৃত কাপড় দিয়ে তৎক্ষণাৎ হাজির করা। দেখতে পাচ্ছেন এখানে হেডলাইনটি। এখানে দেখেন কি নিয়মটা লেখা রয়েছে। যে কোনো ছেলে মেয়ের ব্যবহৃত ইনভেরি বিস্তৃতির উপরে এই মন্ত্র লিখে চামেলির তেলে আর এখানে কিছু বাংলার সাথে অন্যান্য ভাষা যোগ করা হয়েছে, যেহেতু অক্ষর বাংলা কিন্তু ভাষাটা একটু অন্যরকম হয়েছে, এই জন্য আরকো গোলাপ ছিটিয়ে মাটির প্রদীপে 7 দিনে জ্বালাইবে, তাহলে 7 দিনের ভিতরে হাজির হইবে, কিন্তু ভুল করিলে তোমার অনেক বড় ক্ষতি হইবে। তারপর তসবিটি অঙ্কন করিয়া ব্যবহার করিবে ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে এই তাবিজটি লেখা রয়েছে, নকশাটি রয়েছে জ্বালানি, এবং এখানে নাম লিখতে বলা হয়েছে ফুলান বিনতে ফুলান। ব্যবহারের কাপড়ে 7টা তাবিজ লিখতে হবে, 7টা 7 দিনে জ্বালাইতে হবে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কাজগুলো করতে হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটি পুরাতন কিতাব। এখন আসেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কাপড় রয়েছে, যেহেতু এক ভাই আমাকে দিয়েছে বশীকরণ কাজের জন্য। তো এখানে 7টা তাবিজ আমি লিখেছি, লেখার হয়েছে মেশক জাফরানের কালি দিয়ে। এরপরে এখানে দেখেন আপনি একটি তাবিজ, ওই কিতাবে একটি তাবিজ এবং অন্য একটি কিতাব থেকে আমি আরেকটি তাবিজ লিখেছি। হলো একটি তাবিজ, যেটা দেখলাম সম্পূর্ণ আরবিতে লিখতে হবে, বাবার নাম, পিতার নাম, মায়ের নাম। এটা হচ্ছে যে করবে তার পক্ষে থেকে তার নাম আগে লিখতে হবে, আল হুব্বি লিখতে হবে, তারপরে তার নাম, বাবার নাম, মায়ের নাম লিখতে হবে। এরপরে মেয়ের নামের জায়গায় মেয়ের নাম লিখতে হবে আলা হুব্বি, অর্থাৎ যাকে মহব্বত করে আনতে চায় তার নাম, তারপরে তার মায়ের নাম, তার বাবার নাম। ছেলের ক্ষেত্রে ছেলের নাম আগে, পিতার নাম পরে। মেয়ের ক্ষেত্রে মেয়ের নাম আগে, মায়ের নাম পরে, এরপরে পিতার নাম। এইভাবে লিখতে হবে। এখানে আর একটা তাবিজাত লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা কাপড়ের ভিতরে, আসলে কলম ঘুরানোটা কষ্টকর, যেহেতু জাফরান কালি দিয়ে লেখা হয়েছে। তারপরে এই সুতি কাপড় লাগবে, আপনার 100% লাগবে সুতি কাপড়। আপনারা দেখেন 7টা তাবিজ, এখানে 14টা তাবিজ লেখা রয়েছে, এখানে রয়েছে 2টা। এগুলো 7টা তাবিজ রয়েছে, দেখেন 1টা তাবিজ, 2টা তাবিজ, 3টা, 4টা, তারপরে রয়েছে আপনার এখানে রয়েছে একটা 5টা, তারপরে রয়েছে 6টা। এই 7টা তাবিজ এগুলো 7টা তাবিজ, এবং 7টার সাথে আপনি আরেকটা যোগ করেছি, যে 2টা তাবিজ একত্রে করা হয়েছে। এখানে দেখেন 2টা তাবিজ একত্রে, তারপরে এখানে 2টা তাবিজ একত্রে। 100% হলো কাজ, যাদেরকে আসলে যারা এই যে কবিরাজি করেন, অনেকে আছে কাজ খরচ নেয় কিন্তু কাজ করে না। এটা হলো একটা আসলে প্রতারণা, অ্যাকচুয়ালি প্রতারণা, যে কাজ হাতে নেয় কিন্তু কাজগুলো করে না। অনেক কবিরাজ রয়েছে। তো এই একটা তাবিজ আপনাদেরকে দেখালাম। দ্বিতীয় যে নকশাটা, এটা হচ্ছে এই তাবিজ থেকে নেওয়া হয়েছে, এই কিতাব থেকে নেওয়া হয়েছে। এখানে যেই তাবিজটি উল্লেখ করা হয়েছে, ভালোবাসতে রাজি না হইলে তদবির, যদি কেহ কাহার উপর
আশেক হয়, তাহা হইলে প্রিয়জনের ব্যবহৃত কাপড়ের এই টুকরা নিমের নকশা শনিবারে লিখিয়া আগুনের ভিতরে ফেলিয়া দিবে। আল্লাহ রহমতে প্রিয় পাগল হইয়া ছুটিয়া আসিবে। তবে নাজায়েজভাবে এই তদবিরটি করা নিষেধ। এটা নাজায়েজভাবে এই তাবিজটি করা যাবে না। এটা জায়েজ তরিকায় আপনারা করতে হবে। জায়েজ তরিকায় যদি থাকে তাহলে আপনারা এই তাবিজটি আপনারা করতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা। তো যারা ব্যক্তিগতভাবে কাজগুলো করাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। সুমন কবিরাজ 09681117795 এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। দূর দূরান্ত থেকে যারা কাজ করাতে চান এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে কাজ ভালোভাবে করে দেওয়া যাবে। এটা হচ্ছে আমার আসন। যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে যান তারা অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো কাজ শুধু এটাই নয়, আপনার জিনগত যত সমস্যা রয়েছে, জিন্নাতের যত সমস্যা রয়েছে এগুলা কাজ করা যাবে, কাজ করে দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন জিন্নাত যাদেরকে দিয়ে আমি মূলত কাজ করিয়ে থাকি। এখানে জিন্নাতের উপস্থিতি রয়েছে। জিন্নাত শুধু এখানে নয়, অনেক জিন্নাত এখানে রয়েছে। তো সব জিন্নাত তো দেখানো সম্ভব নয়। অনেক জিন্নাত এখানে থাকবে। তো যাই হোক, তো যারা এখন হচ্ছে যে আপনি কাজটা করবেন কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। যেই কাপড়গুলোর কথা বলা হয়েছে এই কাপড়টা নেবেন। কাপড়টা নেওয়ার পরে আপনার হচ্ছে এটাকে সলিতা মতো বানাতে হবে। এটা সলিতার মতো বানাতে হবে। সলিতার মতো এভাবে বানাবেন। পেঁচায় সুন্দরভাবে বানানোর পরে এরকম একটা প্রদীপ নেবেন। আপনারা এটা তামাটা পাবেন না, যদি পান ভালো। এটা তামাটা লাগবে না। এটা আপনার হচ্ছে প্রদীপটা যারা মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে তাদের কাছে পাবেন। এটার উপরে আপনারা চামেলির তেল দিবেন। চামেলির তেল দেওয়ার পরে এটাকে হালকা করে ভিজাবেন। হালকা, একদম চুবাবেন না, এভাবে কেউ চুবাবেন না, সাবধান। এটাকে হালকা করে এটাকে একটু একটু করে দিয়ে দিবেন। শুকনা কিছু থাকবে, কিছু ভিজা থাকবে এরকমের, কিন্তু পুরাপুরি ভিজাবেন না। এটাকে আপনি একটু আগে থেকে অথবা এটার ভিতরে আপনার চামেলির তেলটা দিলেন। চামেলির তেল দেওয়ার পরে এটাকে অল্প পরিমাণে এভাবে ভিজিয়ে নিলেন হালকা। তারপরে এটা যখন এরকম থাকবে তখন এই মাথায় আপনার আগুন ধরাতে হবে। এটা করতে হবে ঠিক শনিবারে মাগরিবের ওয়াক্তেই আপনার এটা করতে হবে। এটা আজানের পরে দিতে পারবেন অথবা আজানের আগে দিতে পারবেন। তো এটা একটা করতে হবে, যেহেতু 7টা আমি এরকম দেবো। 7 দিন ঠিক মাগরিবের সময় জ্বালাবেন, ঠিক মাগরিবের সময়। এর আগে পরে করবেন না। ঠিক মাগরিবের ওয়াক্তেই আপনার এই সেতারা শুরু হয়। এই সেতারের যে মোয়াক্কেল আছে সে শুধু মাগরিবের সময় কাজ করে, এছাড়া আর কাজ করে না। আর এখানে যে মোয়াক্কেলগণ রয়েছে তারা শুধু মাগরিবের সময় কাজ করবে। আপনারা যদি পরে দেন তাহলে এটা শুধু পোড়া হয়ে যাবে, কিন্তু কাজ হবে না। তো নিয়মটাই হলো মূল বিষয়। আসলে অনেক কবিরাজ রয়েছে কিন্তু এই সময় মতো কাজ করতে পারে না, যার কারণে অনেকের কাজ হয় না। কারণ এই যেখানে যে মোয়াক্কেল রয়েছে তারা শুধু মাগরিবের সময় যে সেতারা রয়েছে ওই সেতারার সময় এরা কাজ করে। সকালে দিলে হবে না, দুপুরে দিলে হবে না, গভীর রাত্রে দিলে হবে না। আপনার দিতে হবে ঠিক মাগরিবের টাইমে। তাহলে আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম ইনশাল্লাহ। এখানে আগুন দিবেন। আগুন দেওয়ার পরে এখানে যে তেলটা থাকবে হালকা হালকা পরিমাণে এখান থেকে একটু এভাবে ভরায় নিলেন, আবার আস্তে আস্তে পোড়ায় দিলেন। এটা আপনার মিনিমাম 5 মিনিট পোড়াবেন। 5 মিনিট পোড়াবেন। আর শুধু 5 মিনিট পোড়ালেই হবে না, এটার সাথে আপনার থাকতে হবে লোবান।
100% আপনার লোবান লাগবে। এই লোবান যখন আপনি ধরাবেন, ধরানোর আগেই এই লোবানটার ধোঁয়া দিবেন। আ আপনার যখন এটা পেঁচাবেন, পেঁচানোর পূর্বে এটাকে ধরাবেন, ধরানোর পরে এটা ধোঁয়াটা দিবেন। এটা ধোঁয়াটা এটার ভিতরে আ এই এই পাশ ওই পাশ করে দিবেন। দেওয়ার পরে এটাকে মোড়ায় নিবেন। যেটা আমি সলিতা বললাম, সলিতা করার পরে এটা এখানে রাখবেন। রাখার পরে আপনারা যে আগুনটা দিবেন, নিয়মটা আপনারা ফলো করেন আগে। নিয়মটাই হচ্ছে মূল বিষয়। যখন আপনারা এরকম থাকবে, এখানে যখন আগুন ধরবে আপনি এইটার নিচে রাখবেন। এই লোবানটা আপনি নিচে রাখবেন। এই ধোঁয়াটার সাথে মিলবে, মিলার সাথে, সাথে মোয়াক্কেল কাজ করবে। আপনারা যেখানে আপনার যেই পলাতক ব্যক্তি হোক অথবা যাকে নিয়ে আসতে চাচ্ছেন, তার কাছে মোয়াক্কেলগুলো হাজির হয়ে যাবে এবং সে ছটফট করবে। যেমন কবুতরকে অথবা মুরগিকে জবাই করে ছেড়ে দেওয়া হয়, ওরকম একটা অবস্থা তার মধ্যে পরিবর্তন সৃষ্টি হবে এবং সে অস্থির হয়ে যাবে। আপনার একটা করলেই হতে পারে, ২টা করলেই হতে পারে, ৩টা করলেই হতে পারে। যেহেতু এটা ৭ দিন দেওয়া আছে, আপনি ৭ দিনই কাজ করবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই। আরেকটি বিষয় হলো বিষয়টা হলো দেখা গেছে আপনার কাজ করতেছেন, ৭ দিন হয়ে গেছে কিন্তু কাজ হয় নাই। তাহলে আপনি মনে করবেন যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার সাথে জাদুর সমস্যা অথবা জাদুর সমস্যা অথবা তার শরীর বন্ধ আছে, ২ টা। যদি জিনের আসর থাকে তাহলে অসুবিধা নাই, তাহলে কাজ হবে। যদি কেউ তাকে জাদু করে থাকে অথবা তার শরীর বন্ধ রয়েছে, এই ২ টা দিকে খেয়াল করবেন। ১ সপ্তাহে আপনার কাজ হয় নাই। ১ সপ্তাহে যখন কাজ হয় নাই তখন আপনি এই ২ টার একটা মনে করতে পারেন। হয়তো তার শরীর বন্ধ আছে অথবা সে জাদুগ্রস্ত। এই ২ টা থাকলে তার শরীরে দ্বিতীয় কোনো তাবিজ, দ্বিতীয় কোনো চালান, দ্বিতীয় কিছু তাকে আসর করবে না, কাজ করবে না। তার শরীরে কোনো প্রকার কাজ করবে না। তখন আপনাকে কি করতে হবে? দূর থেকে যেই তাবিজ নষ্ট করার অথবা জাদু নষ্ট করার নকশাগুলো আছে, ওই নকশাগুলো দিয়ে আপনি তার শরীরটাকে ছুটাই দিলেন। ওটা আপনার ২-৩ দিন করলেন। শনি, রবি, সোম, মঙ্গল আপনার ৪ দিন করবেন। লাগাতার ৪ দিন করবেন অথবা মঙ্গলবার থেকে যদি করেন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আপনার এদিক দিয়ে করতে হবে ৫ দিন অথবা ওই দিক দিয়ে করতে হবে ৪ দিন। ৪ দিন শনিবার থেকে অথবা যদি আপনি বেশি করতে চান, যেমন শনিবার সকালে দিলেন, তারপরে আপনার বিকালে দিলেন, ওই ঠিক দুপুরের টাইমে দিলেন, বিকালে দিলেন, তারপরে আপনার সন্ধ্যার দিকে দিলেন, রাত্রের দিকে দিলেন। আপনি যদি মঙ্গলবার অথবা শনিবার যেকোনো একদিনই আপনি এগুলা কাটায় দিতে পারবেন। কথা ক্লিয়ার? আপনার একদিনেই কাটায় দিতে পারবেন, তাহলে তার ওই যাকে আপনি কাজগুলা করবেন, ওই ব্যক্তিটার জাদু হোক অথবা শরীর বন্ধ হোক, একদিনই আপনি কাটায় দিতে পারবেন। তাহলে ওই টাইম আপনার নকশাগুলো রেডি করে রাখবেন আর টাইম টু টাইম আপনাকে পড়াই দিবেন ইনশাআল্লাহ। তাহলে সে ক্লিয়ার হয়ে গেল। আর আপনার যেইগুলা করছেন এগুলা দ্বিতীয়বার আর করতে হবে না। আপনার ওই আরও ১ সপ্তাহ ওয়েট করেন। আরও ১ সপ্তাহ ওয়েট করেন, আপনার কিচ্ছু করতে হবে না। আর সে এমনিতে নিজে থেকেই আবার আপনার সাথে যোগাযোগ করবেন। কারণ যেই জিন্নাতগুলা, যে মোয়াক্কেলগুলা কাজ করছে, তারা যেহেতু তার কাছে গেছে কিন্তু তার শরীরে ঘায়েল করতে পারে নাই। যেহেতু জাদুগ্রস্ত অথবা শরীর বন্ধ, এই ২ টা থাকলে কখনোই কাজ হবে না। কবিরাজগণ এটা জেনে রাখবেন। সাধারণ মানুষ যারা আছেন তারাও জেনে রাখবেন। তো অনেক বিষয়টা আমি যেই জিনিসটা অনেকের জানা নাই, সেই জিনিসটা ধৈর্য সহকারে যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে। ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বিভিন্ন চালানের মাধ্যমে কাজ করে দেওয়া যাবে। যাদের কবিরাজি জগৎ কাজ করেন, অনেক আইটেম নাই, জিনিসপত্র নাই। যেমন চন্ডালের হার, তারপরে বড় কিতাব, এরকম বড় কিতাব যাদের প্রয়োজন হয় তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। এরকম বড় কিতাবগুলা, আপনার মিশরীয় কিতাবগুলো পাবেন। তারা যোগাযোগ করবেন। যেকোনো মালামাল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে মালামাল নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।